উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদে শুধু আসলেই, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। নামাজি হতে হলে, জুম্মার দিনের মেহমান হতে হলে এবং আপনার দীর্ঘ একটি সপ্তাহের গুনাহ থেকে পরিত্রাণ নিতে হলে আপনার মধ্যে যেটা থাকতে হবে, সর্বপ্রথম তাকওয়া। কি থাকতে হবে? তাকওয়া। তারপরে থাকতে হবে আপনার হৃদয়ে প্রেম। এই দুটোকে যদি সমন্বয় করে হৃদয়ে যদি রাখতে পারেন, তাহলে আপনি নামাজ পড়ে যেই কোনো পবিত্র কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, প্রেম না থাকে, আমি সারা জীবন নামাজ পড়ে, দান সাদকা করে, আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমি হাসিল করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে রাখি, এই যে আলহামদুলিল্লাহ বলতে বললাম, আপনারা কিন্তু অনেকেই আলহামদুলিল্লাহ বলেন নাই। মানে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন মনে হচ্ছে যেন এই শব্দটা আজকে নতুন শুনেছেন। আলহামদুলিল্লাহ বলার মানে কি জানেন? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আপনাকে ভুলে গেলে চলবে না। আজকের দিন জুম্মার দিন। কিসের দিন? দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, গরিবের হজের দিন। এই দিনটা এমন একটা দিন যেটা পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আপনারা এই কথাগুলো কখন আপনাদের কাছে ভালো লাগবে, মধুর মতো লাগবে? যখন আপনারা তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে যখন শুনবেন, তখনই আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে আশিকদের একটা মিলন মেলা। দীর্ঘ একটি সপ্তাহে কিন্তু কারোর সাথে কারো দেখা হয় না। জুম্মার দিনে যেইভাবে সবার সাথে সবার দেখা হয়, কথা বলেন না কেন? দুনিয়ারও একটা প্রেমময় পরিবেশ তৈরি হয় এবং আল্লাহর সাথে আল্লাহর প্রিয় বান্দাদেরও একটা প্রেমময় পরিবেশ তৈরি হয়। আপনার এটার পাশাপাশি এটা একটা ক্লাস। এটা কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এটা কি? ক্লাস। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা এখানে যারা আসছেন এবং যারা আসবেন, আজকের যতক্ষণ আমি আলোচনা করব, আপনার আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, কিন্তু সবাই স্টুডেন্ট হয়ে বসতে হবে। সবাইকে মনে করতে হবে আজকে আমরা ছাত্র, এখান থেকে টিচিং নিতে এসেছি। কারো বয়স 8, কারো বয়স 80। আপনার থিঙ্কিং, আপনার মেন্টালিটি সেইভাবে আপনি কি করতে হবে? প্রিপেয়ার করতে হবে। আমাদের সেই মেন্টালিটি নাই বলে আমরা কিন্তু আলোচনা শুনছি, আলোচনা করাচ্ছি, যখন যেটা মন চাই ধর্মীয় জলসা সাজাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে সেইভাবে পরিবর্তন নেই। তার একটা মাত্র কারণ, সেটা হলো এই ক্লাসে এসে একজন স্টুডেন্ট যেভাবে বসা দরকার, তার টিচার থেকে যেভাবে টিচিং নেওয়া দরকার, সেটা সে করে না। আপনি সত্যিকারের মানুষ হতে হলে, সত্যিকারের স্টুডেন্ট হয়ে কবরে যেতে চাইলে, আপনাকে সর্বপ্রথম কোনো আলেমের মজলিসে গেলে আপনাকে সর্বপ্রথম কাজ হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রেখে বসতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এই দুটো কন্ডিশন আপনার মধ্যে রাখতে হবে। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফল হতে চায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা পার্সনই চায় সফল হতে, কিন্তু সফল কি আদৌ মানুষ হতে পারে? পারে না। না পারার কারণ হলো একটাই, যেইভাবে যেই পথে হাঁটা প্রয়োজন আমরা সেইভাবে হাঁটি না। আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, আবার বলছি, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনাকে এদিকে তাকান, আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর ঈমানটা প্রথমে কার উপর রাখতে হবে? আল্লাহর উপরে। অ্যাবসলিউটলি রাইট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের উত্তর দেওয়ার ধরন ছিল অত্যন্ত চমৎকার, কনফিডেন্সলি বলেছেন। এটা হলো প্রকৃত একজন আশিক, একজন সচেতন একজন ব্যক্তির তার বহিঃপ্রকাশ। আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। তারপরে আল্লাহ বলেছেন কানু ইয়াত্তাকুন, তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, হৃদয়ে ভয় তোমার কি করতে হবে? সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। গুনাহ মাফ চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কথা বলেন আছে? নাই তো। সবাই আমরা গুনাহ থেকে মুক্ত হতে চাই, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চাই। আর এই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি যদি আপনার আমার জীবনে আমরা হাসিল করতে চাই, তাহলে আপনার আমার জীবনে একটা কাজ করতে হবে অত্যন্ত চমৎকারভাবে, সূক্ষ্মভাবে, যেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবনে একজন উপদেষ্টা লাগবে, যিনি হবে হক্কানি আলেম, যার সিরায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, হক্কানি ওলিদের প্রেম, কোরআন হাদিসের সঠিক নিদর্শন যার সিরায় থাকবে। ওই ধরনের একজন আলেমের সাথে আপনি প্রেমের ডুরি লাগান, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ। আল্লাহ কাকে ডাক দিয়েছে? ঈমানদারকে বলেছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমিও তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তাই তো জানি না, আমি আমার আহালকে, পরিবারকে বাঁচাবো কি করে? কথা বলেন ঠিক না ঠিক? আমি তো জাহান্নাম থেকে কি করে বাঁচবো সেই টেকনিক আমারই তো জানা নাই। আমি আমার পরিবার, আমি আমার আহালকে কিভাবে জানাবো? এই ছেলে, এটা কি তোমাদের কথা বলার জায়গা? এই সারিবদ্ধভাবে বসো, সামনে আসো। এই তোমরা আসো সবাই সামনে, সারিবদ্ধভাবে বসো। আপনারাও যার যার সামনে যে ফাঁকা জায়গা আছে, মসজিদে এসে বসার আদব কিন্তু এরকম না। আমি আসছি, আলোচনা করব আজকে, যেহেতু আপনাদের কাছে প্রথম আসছি, আপনাদেরকে আমি কিছু উপদেশ দিয়ে যাব আজকে, যেটা আপনার দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত নিয়ামতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে আরো আওয়াজ তুলে বলেন আমিন। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে চা দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে মানুষের বদনাম করার জন্য? ফ্রেন্ড সার্কেলদের সাথে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে, শপিং মল, কোলাহল পরিবেশে গিয়ে অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য? কথা বলেন না কেন? তাহলে কি জন্য দিছে? এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এটা হলো জিকিরের উত্তম জলসা, যেখানে এসে বসলে আল্লাহর সাথে আল্লাহর বান্দার কি হয়? কথোপকথন হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এসে বসে অন্য মনস্ক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো?
আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে বন্না সুবহানাল্লাহ। জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আপনি এখানে কথা বলার জায়গা না, এখানে কথা বলবেন আপনি আপনার মালিকের সাথে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমার মূল পয়েন্ট হলো ঈমান, কিন্তু আমি ইমানের আলোচনা হুট করে আপনাদের কাছে করতে পারবো না। এই জন্য, কারণ আপনাদের মধ্যে বিচলিত মনোভাব, কিছু কিছু মানুষের মধ্যে অন্যমনস্ক ভাব দেখা যায়। আমি আলোচনা করলাম কিন্তু আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারলেন না, গ্রহণ করতে পারলেন না, তাহলে কিন্তু এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই, জিকিরটা কেমন করে করবেন। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। নামাজ পড়তে আসা এটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ। হজ করতে গিয়েছেন, সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সেই জিকির করতে হয়, এজন্য ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। পৃথিবীতে কোনো ময়লা লাগলে যেমন এটাকে ক্লিন করার, পরিষ্কার করার কোনো উপকরণ আছে, ঠিক মানুষের মনের ঘরে শয়তানের ধোকায় পড়ে কিন্তু ময়লা যুক্ত হবে। এই ময়লা যুক্ত করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। তো আসতে কেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বান্দা যখন তুমি জান্নাতের বাগানে যাও, ওখান থেকে তুমি জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওই জান্নাতি ফলটা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন, এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওকে, এবার চমৎকার হয়েছে না? মনে রাখবেন, লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও আমল মজা লাগে না। চাচা কি বলেন? লবণ না, সবই আছে কিন্তু লবণ নাই। এই খাবার কি খাওয়া যাবে? যাবে না। কেন? স্বাদ লাগবে না তো। স্বাদ না লাগলে খাওয়াও তো সম্ভব না। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ রাসূলের সাথে যখন প্রেমের ডুরি লাগাবেন, তখন আপনার কাছে আমল মজা লাগবে। আর যখন মজা লেগে যাবে, তখন আপনাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবেন, আপনি অটোমেটিক্যালি ছুটে আসবেন পাগলের মতো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম যে আল্লাহ কি বলেছেন? ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ওয়াসকার। এখন আপনি আমি যদি বাঁচতে চাই, বাঁচাতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার। কি হতে হবে? ঈমানদার হতে হবে। কারণ ঈমান ছাড়া কিন্তু আপনার আমল টিকবে। কথা কি বুঝে আসে? ঈমান ছাড়া কিন্তু আপনার পরিশ্রম কাজে লাগবে না। এই জন্য আপনার ঈমানটাকে টিকসই করতে হবে, যেটার মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারবে। এই ঈমানটা কি? সর্বপ্রথম আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আপনাকে। যেমন কুল হু আল্লাহ হু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক লা শারিক। যেটা আমরা, যেটা একটা বাক্য, যেটা একটা সেন্টেন্স আমরা সবার কাছে পরিচিত, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আপনার আমার মধ্যে রাখতে হবে, খুব সুদৃঢ়ভাবে এটাকে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। আল্লাহর সাথে কোনো শরীক নেই। অনেক সময় আমরা যখন রাসূলের প্রশংসা করি, অনেক মানুষ বলে নবীকে প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায়। তা নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কিন্তু উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষেও কেহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।